আমরা যখন নতুন প্রবাসে আসি তখন আমাদের মনে হয় কেনই এই প্রবাসে আসলাম। বাবার 5 লাখ 6 লাখ টাকা খরচ করে দেশেই তো কিছু করতে পারতাম, তাহলে কেনই এই প্রবাসে আসলাম। এই কথাগুলো তখনই মনে পড়ে যায় যখন আমরা এই প্রবাসে এসে হয়তো কাজে একটু সমস্যা হয়েছে বা কোম্পানিতে আসছেন, কোম্পানি ভালো, তারপরেও আপনাকে কিছু কিছু লোক বলতেছে নতুন আসার পরে আমরা 2-3 বছর ধরে কাজ করতেছি, কোম্পানি ভালো না, হ্যান ত্যান, স্যালারি দেয় না, হ্যান ত্যান অনেক কিছু আপনাকে বলবে যে কেনই এই কোম্পানিতে আসছেন, বাবার 5 লাখ 6 লাখ টাকা খরচ করে দেশেই তো কিছু করতে পারতি, তাহলে কিসের জন্য এই কোম্পানিতে আসছিস। হয়তো এই সব কথা বলে আপনাকে একটু টেনশনে ফেলাই দিতে পারে। আপনি যদি ধৈর্য ধরে এই প্রবাসে থাকতে পারেন তাহলে বুঝতে পারবেন যেই সব মানুষগুলো আপনাকে নতুন অবস্থায় বলছিল যে কেনই বাবার 5 লাখ 6 লাখ টাকা খরচ করে এই প্রবাসে আসছিস, এই কোম্পানি ভালো নয়, হ্যান ত্যান, আপনি বুঝতে পারবেন ওই লোকটাই ওই কোম্পানিতে 20 বছর ধরে কাজ করছে, যেই লোকটা আপনাকে বলছিল যে কোম্পানি ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। কিন্তু ভাই, আপনাকে প্রথমত নতুন অবস্থায় ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য না ধরলে কখনোই এই প্রবাসে কেউ সফল হয় না। কারণ এই প্রবাসে যখন আপনি নতুন আসবেন তখন আপনাকে দিয়ে অনেক কষ্টের কাজ করাইতে পারে। কারণ হচ্ছে নতুন অবস্থায় আপনাকে সবাই মনে করেন যে অনেক পদের অনেক কথা বলবে, কিন্তু এই কথাগুলো একবার যদি আপনি সহ্য করে থাকতে পারেন তাহলে জীবনে কিছু করতে পারবেন। কারণ আমরা সবাই গরিব ফ্যামিলির ছেলে, বাবার জমি বন্দুক রেখে বা মায়ের গয়না বেচে বা কিস্তি থেকে টাকা উঠে তারপরেই কই আমরা এই প্রবাসে আসি। এখন এই প্রবাসে এসে যদি আমরা মনে করেন যে হঠাৎ করে এই দেশে চলে যায় তাহলে অনেক বড় একটা ভুল হবে। তাই আপনি নতুন আসছেন, কাজ পাচ্ছেন না, একটু দেখেন। কারণ হচ্ছে এই প্রবাসে দেখা গেল নতুন অবস্থায় আপনার একটু সমস্যা হইতে পারে। তাই নতুন এসে কখনোই আপনি মানুষের কথায় কান দেবেন না। কারণ হচ্ছে কিছু কিছু মনে করেন যে নিজস্ব বাংলাদেশের মানুষই আছে, এমন এমন কথা বলবে আপনাকে নতুন অবস্থায়, যে মনে করেন এমন এমন কথাই বলছে যে আপনার মনে করেন যে এই প্রবাসে আর থাকতে মন চাবে না, মনে চাবে যে দেশে চলে যায়। কারণ ওই সব মানুষগুলোর অভ্যাসই হচ্ছে কিছু কিছু মানুষের কথা এমনভাবে বলে টেনশনে ফেলিয়ে দিয়ে দেশে পাঠানোর। তাই ভাই, ওই সব মানুষগুলো যদি ভালোও থাকে তাহলেও আপনাকে বলবে না যে তারা ভালো আছে। কারণ এই প্রবাস হচ্ছে স্বার্থপর একটা জায়গা, এইখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না এইখানের মানুষ কেমন এক নিষ্ঠুর হয়। কারণ হচ্ছে এই প্রবাসে কেউ কারোর ভালো চায় না। দেশের কথা বাদই দেন, এই প্রবাস হচ্ছে এমন একটা জেলখানা যেখানে মনে করেন নিজের আপন মানুষগুলোই বেশি আঘাত করে। তাই আপনাদেরকে বলছি ভাই, কখনোই এই প্রবাসে এসে দেশে যাওয়ার কথা বলবেন না নতুন অবস্থায়। কারণ হচ্ছে অনেক টাকা ঋণ করে আসছেন, এখন নতুন এসেই যদি ধৈর্য ধরে না থেকে হঠাৎ করেই বলেন যে কাজ পাচ্ছি না, হ্যান ত্যান, তারপরে দেশে চলে যান মানুষের কথা শুনে, তাহলে মনে করেন অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাবেন। এই প্রবাসে এমনও মানুষ আছে যে প্রথম অবস্থায় 3 মাস 4 মাস 5 মাস কাজ পায় না, তারপরে এমন একটা পজিশনে তারা কাজ পায় যা বলার বাহিরে। কারণ হচ্ছে ধৈর্য।